আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি পুরনো দিনের নানি দাদিদের রেসিপিতে অথেন্টিক পুরানো দিনের কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। আশা করি আমের মৌসুম থাকতে থাকতে আপনিও আমার মতো এই পুরনো দিনের অথেন্টিক কাশ্মীরি আচার বানিয়ে নিজে খান এবং পরিবারকে খাওয়ায়ে তাক লাগিয়ে দিন। দর্শক, আমি শুরুতে একেবারে কাঁচা শক্ত আটির আম ভালোভাবে গোটা ধুয়ে তারপরে আমের খোসা ফেলে দিয়ে আম ছোট হোক বা বড় হোক একটা আমকে আমি 8 টুকরা করে কেটে নিব। আমের আটি শক্ত হওয়ার কারণে আম টুকরা করে নিতে একটু কষ্ট হবে। লক্ষ্য রাখবেন যেন আম কাটতে যেয়ে হাত না কেটে যায়। দেখুন আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি। অথেন্টিক কাশ্মীরি আচারের আমের ধরনটা পারফেক্ট হতে হবে, আর আম কাটার মধ্যে কিছু টেকনিক করে আমগুলোকে কেটে নিতে হবে, নইলে পারফেক্ট কাশ্মীরি আচার তৈরি করা সম্ভব হবে না। আমগুলো যখন টুকরা করে কেটে নিব তখন এভাবে করে আমের আটির ভিতরে সাদা পাতলা পর্দা থাকে, সেই পর্দাটা ফেলে দিতে হবে। এই যে দেখুন, এই পর্দাগুলো, এগুলোকে ফেলে দিতে হবে। এগুলো কিন্তু খাওয়া যায় না, আর এগুলো আচারের সৌন্দর্যও নষ্ট করে ফেলবে, তাই এগুলোকে ফেলে দিতে হবে। আমগুলো সব কেটে কেটে সোজা নর্মাল পানির ভিতরে রেখে দিতে হবে, এতে করে আমের কষ পানিতে মিশে যাবে। সব আমগুলো যখন কেটে নেওয়া হয়ে গেল, এবার আমি আমের টুকরাগুলোকে বেশ কিছু পানির ভিতরে পান খাওয়ার চুন মিশিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো, একদম ডুবো করে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে আমি একটি প্লাস্টিকের বোলে পর্যাপ্ত পরিমাণ নরমাল পানি নিয়ে নিয়েছি। এবার এই পানিতে আমি বেশ খানিকটা পান খাওয়ার চুন দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। চুনটা পানিতে ভালোভাবে গুলিয়ে নেওয়ার জন্য দেখুন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি, এতে করে পানিতে ভালোভাবে চুন মিশে যাবে। পানিতে ভালোভাবে চুন মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এই চুন পানির মিশ্রণের ভিতরে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিব, এবং আমের টুকরোগুলো এই চুনের পানিতে ভালোভাবে ভিজিয়ে ডুবিয়ে রেখে আমি 5 ঘন্টা সময় রেখে দিব। আমগুলো বেশি হওয়ার জন্য আমি এখানে 2টি বোলের ভিতরে আমগুলো ভিজিয়ে নিব। আমি ঠিক একইভাবে আরেকটা বোলে আমগুলোকে ভিজিয়ে ডুবিয়ে রাখবো, আর ফিরে আসবো 5 ঘন্টা পর। ফিরে আসলাম 5 ঘন্টা পর। এখন আমি আমের ভিতরে চুনের পানি ফেলে দিয়ে আমের টুকরোগুলো কলের নিচে রেখে 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে আম থেকে চুনের আস্তর ধুয়ে পরিষ্কার করে নিব। আমের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ফ্যানের নিচে 1 ঘন্টা একটা সুতি কাপড় বিছিয়ে তার উপর আমগুলি পাতলা করে ছড়িয়ে রেখে 1 ঘন্টা সময় ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে নিব, যাতে করে আমের গায়ে একটুও পানি অবশিষ্ট না থাকে। দর্শক, আপনি চাইলে কিচেন টিস্যু বা পাতলা কাপড় দিয়ে আমের গায়ের পানি মুছে ছোপ করে নিতে পারেন। এই যে দেখুন, আমি আমগুলোকে এভাবে করে ফ্যানের নিচে রেখে আমের গায়ের অবশিষ্ট পানি শুকিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দর্শক দেখুন, আমার আমের টুকরোগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দর্শক, আপনি যদি এই আচার 1 থেকে 2 মাসের মধ্যে খেয়ে শেষ করতে পারেন, তাহলে আমগুলো এত শুকিয়ে নেওয়ার কোনো দরকার নাই। সোজা আমের পানি ঝরিয়ে আমের কাশ্মীরি আচার বানিয়ে খেতে পারবেন। আর যদি এই আচার আপনি বছর জুড়ে রেখে খেতে চান, তাহলে আমের টুকরোগুলোকে আমার মতো করে পানি শুকিয়ে নেবেন। এবার চলে যাই কাঁচা আমের কাশ্মীরি আচার তৈরিতে। দর্শক, এখানে আমার 6 কেজি আম কেটে ছুলে শুকিয়ে নেওয়ার পরে 5 কেজি আমে দাঁড়িয়েছে। আমি এই আচার বানানোর জন্য যতটুকু আম ঠিক ততটুকু চিনি ব্যবহার করব। তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে 5 কেজি আমের জন্য 5 কেজি চিনি নিয়েছি। আপনি আপনার আমের পরিমাণ মতো সমান সমান করে আম ও চিনি ব্যবহার করবেন। এখন আমি চিনির ভিতরে 500 গ্রাম সাদা ভিনেগার দিয়ে দেব। এবার চুলার আঁচ কম তাপে রেখে আমি চিনির সাথে ভিনেগার নেড়েচেড়ে মিক্স করে নিব। চুলার কম আঁচে চিনির সাথে ভিনেগার নেড়েচেড়ে কিছু সময় জ্বালিয়ে চিনিটুকু একটু তরল ভাব করে নিয়ে তারপরে চুলার তাপ মাঝারি আঁচে রেখে চিনিটুকু আমি জ্বালিয়ে তরল করে নিব। আমি এই আচার তৈরিতে কোনো রকম পানি ব্যবহার করব না। প্রথমে চুলার তাপ অল্প আঁচে রেখে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে পরে মাঝারি আঁচে রেখে চিনি জ্বালিয়ে একেবারে তরল করে নিব। দেখুন, চিনি গলে অনেকটা তরল হয়ে আসছে। এখন আমি এখানে 100 গ্রাম আদা কেটে আমি আমার মতো ডিজাইন করে কেটে নিয়েছি। আপনি চাইলে এর চেয়ে অনেক সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। এখন এই আদার কুচি চিনির মধ্যে দিয়ে দিব। চিনি পুরোপুরি তরল হতে হতে আদাও সুন্দরভাবে প্রয়োজন মতো জ্বালিয়ে নেওয়া হয়ে যাবে। চিনিটুকু প্রায় গলে তরল হয়ে গেছে। এখন আমি পর্যায়ক্রমে আমের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব।
সব আম দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এ সময় চুলার তাপ হাই হিটে রাখতে হবে। ভয়ের কোনো কারণ নাই। চিনির মধ্যে আম দেওয়ার ফলে প্রচুর পরিমাণ পানি বের হবে। আবার জ্বালাতে জ্বালাতে সেই পানি শুকিয়ে আচারের লেভেলে চলে আসবে। এই আচার চুলায় জ্বালিয়ে রান্না করে নিতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। দর্শক, এখানে আমি মাঝারি সাইজের 15 থেকে 20টা শুকনা মরিচের বিচি ফেলে দিয়ে এভাবে করে মিহি কুচি করে নিয়েছি। আমের টুকরোগুলো যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখন এই মরিচের কুচি দিয়ে দিতে হবে। মরিচের কুচি দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমগুলো নেড়ে নিব। দর্শক, এই শুকনো মরিচের কুচি ব্যবহারের ফলে কাশ্মীরি আচার দেখতে দারুণ লোভনীয় হবে এবং ফ্লেভারটা দারুণ আসবে। এবার হালকা হাতে কিছু সময় পর পর আচারটুকু নেড়ে চেড়ে নিব। কিছু সময় জ্বালিয়ে নিয়ে আবার ফিরে আসলাম। এখন আবার নেড়ে নিব। এবার আচারের মধ্যে 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিব। এই বিট লবণের পরিবর্তে আপনি নরমাল লবণও ব্যবহার করতে পারেন। আবার নেড়ে নিচ্ছি। কিছু সময় জ্বালিয়ে নিয়ে আবার ফিরে আসলাম। দর্শক দেখুন, চিনির শিরা অনেকটা ঘন চিটচিটে হয়ে আসছে। তবে এটাকে একেবারে ঘন জটালো করা যাবে না। একটু চিটচিটে ভাব হয়ে গেলেই তখন মনে করতে হবে যে এই আচারটা হয়ে গেছে। কিছু সময় জ্বালিয়ে নিয়ে আবার ফিরে আসলাম। এখন আবার নেড়ে নিব। কিছু সময় জ্বালিয়ে নিয়ে আবার ফিরে আসলাম। এখন আবার নেড়ে নিব। দর্শক, এবার আচারটা কাছ থেকে দেখুন, আমগুলো প্রায় সিদ্ধ হয়ে আমের রং বদলে যাচ্ছে। আর 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই পূর্ণাঙ্গভাবে কাশ্মীরি আচার তৈরি হয়ে যাবে। দর্শক, এবার দেখুন আমার কাশ্মীরি আচারের ফাইনাল লুক। দেখুন, আমের টুকরাগুলো একটাও ভাঙে নাই বা একটাও গলে যায় নাই। দেখুন দেখতে কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়েছে। এখন এই আচার চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়ামে রেখে আমি বছর জুড়ে খাবো ইনশাল্লাহ।
দর্শক, তৈরি হয়ে গেল আমার দাদি নানিদের রেসিপিতে অথেন্টিক কাশ্মীরি আচারের রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।